নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট। আজ 8 অক্টোবর 2024 সাল মঙ্গলবার। কেমন থাকতে পারে আজ এবং আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার আবহাওয়া? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব। সেই সঙ্গে আরও একটি বিষয়, বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হয়েছে একটি করে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় পড়বে কিনা, সেই সঙ্গে জানিয়ে দেব বাংলায় দুর্গাপুজোয় কেমন আবহাওয়া থাকবে। প্রথমেই জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলির দু একটি জায়গায়, সব জায়গায় হবে না, দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির যেসব অঞ্চলে বৃষ্টি হবে না সেখানে কখনো কখনো মেঘলা আকাশ থাকতে পারে, আবার রোদও দেখা যেতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 4-5 দিন এমনই আবহাওয়া থাকবে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ দেখা যাচ্ছে দুর্গাপুজোয় বাংলার জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না, কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে খুবই বিক্ষিপ্ত অঞ্চলে। বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকালকেও দেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। ত্রিপুরার বিভিন্ন জেলায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের কথা বলতে গেলে বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাব দুই বাংলার কোনো জেলাতেই পড়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। যদি এর কোনো পরিবর্তন হয় তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আবহাওয়ার ছোট্ট একটি আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।